মাননীয় প্রধানমন্ত্রী করতে পারবেন। আমাদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এখন একজন আমাদের জনজাতির মহিলা। আপনারা সবাই জানেন, একের পরে আমি এখানে বিস্তারিত পুরো নিয়েছি, সময়ের কারণে আপনাদের যাওয়ার সময় হয়েছে। এখানে এক এক বিষয় আপনারা দেখেছেন যে জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, উনাদের জন্য যেভাবে চিন্তা করেন, একমাত্র উনার উপরে ভরসা করা যায় যে আগামী দিন সবকা সাথ সবকা বিকাশ বিষয় করার প্রয়াস করেন। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, এই যে ইলেকশন, এই ইলেকশন শুধুমাত্র রাজ্যের ইলেকশন না, এই ইলেকশন আমাদের সর্বভারতে, ভারতের কি অবস্থা হয় তার ইলেকশন। সেখানে নীতি নির্ধারণ হবে। আমাদের এখানে কি ড্রেন নেই, কারণ রাস্তায় কেউ চাকরি নেই, সেই ইলেকশন না, সেটা হচ্ছে অ্যাসেম্বলির ইলেকশন কিন্তু বা মিউনিসিপ্যালিটি ইলেকশন। কিন্তু এই ইলেকশন হচ্ছে সর্বভারতীয় ইলেকশন, লোকসভার ইলেকশন। নীতি নির্ধারণ হবে বন্ধুগণ। আমি সেই কথাই বলছি, প্রধানমন্ত্রী যে কথাটা বারবার বলছেন, মেরে মিট্টি মেরা দেশ। আপনারা ভাবুন একবার কি স্লোগান উনি দিয়েছেন, মেরা মেরে মিট্টি মেরা দেশ। আমাদের সমস্ত জায়গা, সমস্ত ত্রিপুরা থেকে, ভারতবর্ষের সব জায়গা থেকে মাটি নিয়ে আমরা কর্তব্য পথে সেখানে অমৃত বাটিকা উনার যে আহ্বানে আমরা বানিয়েছি, ত্রিপুরা তো আমরা অমৃত বাটিকা বানিয়েছি। আমরা কোনোদিন নিজের মাটি সম্পর্কে আমরা জানতাম না, আমরা মাদারল্যান্ড বলি, পৃথিবীর কোথাও মাদারল্যান্ড বলে না, ফাদারল্যান্ড বলে। কিন্তু একটা তো ভারতবর্ষে মাদারল্যান্ড বলে আমরা সম্বোধন করি। এই মাকে আমাদের নমন করা উচিত, আমরা সেইগুলো কিন্তু জানতাম না। প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন দেশকে আগে ভালোবাসতে হবে, যখন উনি বললেন যে হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, আমরা আগেও পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েছি। কিন্তু উনি যখন বললেন যে সবাইকে ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ কিনে, নিজের পয়সা দিয়ে কিনে সেটা উড়াতে হবে, এর অর্থ কি? যারা এই দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য উনি বলছেন। কিরকম একজন লিডার আমরা পেয়েছি, G20 আমরা দেখেছি। সমস্ত লোক মাননীয় প্রধানমন্ত্রীকে যে মানে উচ্চ গ্রামে উনাকে দেখেছে, কেউ প্রধানমন্ত্রীকে ভয়েছে প্রণাম করতে আসে, কেউ মিস্টার বস করে উনাকে সম্বোধন করে। এই হচ্ছে আমরা ভাগ্যবান, এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। বন্ধুগণ, আমরা জানি যে 75 সীমান্ত গ্রাম, কি বলছেন উনি? 75 সীমান্ত গ্রাম, 75 বছর দেশ স্বাধীন হওয়ার পরে উনি বলছেন 75 সীমান্ত গ্রাম বীরগানা, অর্থাৎ প্রতিটা গ্রামে আমরা নিজেরা গেছি। সেখানে গিয়ে যারা আগে আমাদের বিভিন্ন গ্রামে আমরা জানিও না, সেই আনসাং হিরো যারা দেশের জন্য বলিদান হয়েছেন তাদের নাম আমরা বের করেছি, তাদের নাম খুদাই করে সমস্ত 75টা গ্রামে আমরা লিখিত আকারে সেটা আমরা দিয়েছি এখানে। এবং সেই করে এবং বহু জায়গার মধ্যে সিআরপিএফ বা বিএসএফ আমাদের ত্রিপুরার যারা বলিদান হয়েছেন এই দেশের জন্য তাদের নামও সেখানে খুদাই করা হয়েছে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। উনি কি বলছেন? मैं चौकीदार हूँ, मैं चौकीदार हूँ। অর্থ কি? চৌকিদারের অর্থ কি? मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, আমি বেশি কিছু বলবো না, একটাই প্রশ্ন করবো আপনাদের সামনে, যে আপনারা কি চান যে এই চৌকিদার থাকবে নাকি ওই সেই ইউপিএ গভর্নমেন্টের সময় স্ক্যামের সরকার আবার আনবেন? আপনাদের কাছে এই প্রশ্নটা আবার রাখছি, আপনারা কি আবার সেই উত্তর আমার জবাব দিতেই হবে? এই জবাব কিভাবে দেবেন? সেই 19 তারিখ এবং 26 এপ্রিল সেখানে গিয়ে বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে আপনারা ভোট দেবেন, সে আশা আকাঙ্ক্ষা রেখে, এবং সবকা সাথ বিকাশ, এই আমাদের ইচ্ছা সেটা পূরণ হবে। আমি এই আশা রেখে সবাইকে এখানে এতক্ষণ ধরে রোদ্দুরে বসে থাকার জন্য শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো।